এবার ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলে উঠে এলো শেখ হাসিনার বোনের মেয়ে ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের সদস্যদের দুর্নীতির খবর। প্রতিবেদনে জানানো হয় তাদের বিরুদ্ধে ৫৯,০০০ কোটি টাকার আত্মসাতের অভিযোগ তদন্ত হচ্ছে। এ নিয়ে প্রশ্নের মুখে পড়েছে টিউলিপের মন্ত্রিত্ব। মাহতাব মিনহাজের প্রতিবেদন। ২০১৩ সালে ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চুক্তি সই হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। চুক্তি সইয়ের সময় সরকারি প্রতিনিধি দলের অংশ হিসেবে শেখ হাসিনার সঙ্গে যান তার ভাগ্নি ব্রিটেনের লেবার সরকারের মন্ত্রী টিউলিপ সিদ্দিক। সম্প্রতি এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়লে চাঞ্চল্য সৃষ্টি হয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদন বলছে, মন্ত্রী টিউলিপের উপর ব্রিটেনের আর্থিক খাতের দুর্নীতি দূরীকরণের দায়িত্ব থাকলেও তার বিরুদ্ধে বাংলাদেশে দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে। এ নিয়ে বিরোধী রক্ষণশীলদের সরব হতে দেখা গেছে। তারা টিউলিপের মন্ত্রীপদে থাকা নিয়েও প্রশ্ন তুলছেন। টিউলিপের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ডেইলি মেইল, তবে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। এটা ছাড়াও মন্ত্রী হওয়ার পর টিউলিপের বিরুদ্ধে যুক্তরাজ্যে আরেকটি তদন্ত হয়েছে। ডেইলি মেইলের প্রতিবেদন বলছে, টিউলিপ ১৪ মাস ধরে লন্ডনে তার সম্পদের তথ্য গোপন করেছেন। এর আগে একই পত্রিকা খবর প্রকাশ করে ৫ কক্ষের ২০ লাখ পাউন্ডের একটি বাড়িতে থাকেন টিউলিপ। খালা শেখ হাসিনার রাজনৈতিক মিত্রতাকে কাজে লাগান বলেও প্রতিবেদনে জানানো হয়। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতি প্রসঙ্গে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের গণমাধ্যমে ১,০০০ কোটি ডলার ঘুষের অভিযোগ উঠেছে। সে অর্থের ৯০% ছিল ক্রেমলিনের কাছ থেকে তৎকালীন হাসিনা সরকারের ঋণ। এর মধ্যে ৫৯,০০০ কোটি টাকা মালয়েশিয়ার ব্যাংকগুলোর মাধ্যমে আত্মসাতের অভিযোগ উঠেছে হাসিনা ও রেহানা পরিবারের সদস্যদের বিরুদ্ধে। মাহতাব মিনহাজ, একুশে টেলিভিশন, ঢাকা।